সোমবার রাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে তাদের প্রার্থীর অন্তিম তালিকায় প্রকাশ করে সেখানে বারাবণী বিধানসভার জন্য বিজেপি প্রার্থী হিসেবে অরিজিৎ রায়ের নাম ঘোষণা করেছেন। অরিজিৎ রায়ের নাম প্রার্থী হিসাবে শোনার পর সম্ভবত উৎফুল্ল তিনি কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে এসে জানান, 2011 সালে যেভাবে জনগণ সিপিএমকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে এনেছিল, সেই রকমই 2026 সালে জনগণ পরিবর্তন করতে বদ্ধপরিকর। শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রের নেতৃত্বর নির্দেশ মেনে চলবেন এবং সবথেকে মহত্বপূর্ণ, বুধবার সকালে নমিনেশন ফর্ম জমা দেবার সময় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত থাকবেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। দেখুন, বারাবণীর ভূমিপুত্র, আমাদের পার্টির লড়াকু জেলা সাধারণ সম্পাদক অরিজিৎ রায় আবার বারাবণী থেকে টিকিট পেয়েছে। তৃণমূলের রাতের ঘুম আগে থেকে ছুটে গিয়েছিল। বারবার বিধান উপাধ্যায়, অসিত সিং এদের মুখে অরিজিৎ রায়ের নাম বারবার উঠে এসেছে। ওরা থ্রেট পারসেপশনে ভুগছিল, ভয় পাচ্ছিল এবং বারবার এই প্রশ্নটা উঠছিল যে বারাবণীতে কে ক্যান্ডিডেট হচ্ছে। শেষ পর্যন্ত ওদের টেনশন 10 গুণ বাড়িয়ে দিয়ে অরিজিৎ রায়কে আবার পার্টি ক্যান্ডিডেট করেছে। পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব অরিজিতের উপরে ভরসা রেখেছে এবং আমাদের জেলার সমস্ত বিজেপির কর্মী এতে আনন্দিত। অরিজিৎ রায়কে আমরা বিধায়ক হিসেবে দেখতে চাই। 2026-এর নির্বাচনে বারাবণীতে ইতিহাস সৃষ্টি করে অরিজিৎ রায় ব্যাপক ভোটে জিতে বারাবণীর বিধায়ক হবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার জন্য একটা সিট কন্ট্রিবিউট করবে। ধন্যবাদ। নমিনেশন কালকেই হয়ে যাবে। একদম 200% আশাবাদী এবং আমি ভারতীয় জনতা পার্টির একটা অনুগত সৈনিক এবং আমি মনে করি আমার দল এবং আমার এই কার্যালয় আমার মন্দির এবং সেই জন্য প্রথম নাম ঘোষণা হওয়ার পর এসে আমি আমার মন্দিরে মাথা ঠেকলাম এবং আমার সঙ্গে যারা আছেন, আমার অভিভাবক ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলার সভাপতি মাননীয় দেবতনু ভট্টাচার্য মহাশয়, আমাদের জেলার ইনচার্জ বিবেক দা এবং আমাদের অভিভাবক রাজস্থান থেকে এসছেন মাননীয় জিতেন্দ্র গোসওয়ালজি, সবারই আশীর্বাদ নিয়ে এবং সর্বোপরি এই যে অকুত ভয় লড়াকু বারাবণীর বিজেপি কার্যকর্তারা, তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই লড়াই জয় করব এবং 4 মে যখন রেজাল্ট বেরোবে বারাবণীর বাক্স খুললেই শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল দেখবেন আপনারা। 2021 থেকে